আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করি সবাই মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের মেহরবানিতে, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। যারা জালিম বাদশা বলেন, শত্রু বলেন, ম্যানেজার বলেন, কোনো মালিক বলেন, কোনো চাকরিজীবী বলেন, যেখানেই কতগুলো মানুষ আছে যারা মানুষকে নির্যাতন করে, অত্যাচার করে, সবসময় মানুষকে তিরস্কার করে, হেনস্থা করে, সেই সমস্ত ভাইদের জন্য আজকের আমলটি অত্যন্ত কার্যকরী, পাওয়ারফুল এবং শক্তিশালী একটি আমল। সে আপনার অফিসের বস হোক, সে আপনার মালিক হোক, সে আপনার অধীনস্থ কেউ হোক, গোলাম হোক, বান্দি হোক, ছেলে হোক, হাজব্যান্ড হোক, যে হোক না কেন, আপনার হাতে যদি এই নকশাটি আমি যেভাবে বলবো, যে সময়ে বলবো, সেভাবে যদি, সেই নিয়মে যদি আমলটি করতে পারেন, সে সারা জীবনের জন্য আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে। সে কখনো আপনাকে সাহস করে দুই শব্দ বলতে পারবে না, ইনশাল্লাহ। তো আল্লাহর কাছে দোয়া করে, সাহায্য করে, প্রার্থনা করে সেই সমস্ত ভাইদেরকে আল্লাহ তুমি সফলতা দান করুন। যারা চ্যানেলের ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দেয় এবং আমলটি আমি যেভাবে বলেছি সেভাবে করে, ইনশাল্লাহ এ আল্লাহ আপনি তাদেরকে সফলতা দান করুন, আমিন। আপনিও যদি এই আমলটি করে সফল হতে চান, তাহলে অবশ্যই কমেন্টে আমিন লিখে নিজের নাম লিখে দিবেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন এমন এক সত্তা, এমন এক রহমান, এমন এক রহিম, কার বলা আমিন তার কাছে কখন পছন্দ হয়ে যায় বলা যায় না, অবশ্যই। তো সেই জন্য শত শত মানুষ আমিন লিখবে, আরও কিছু মানুষ আমিন শব্দটি পড়বে। এটি মোনাজাতেরই একটি অংশ। তো অবশ্যই আমিন লিখে দিবেন, কারণ আমিন লিখলে আপনি একটি দুয়ার ভাগিদার হবেন এবং আপনার আমলের মধ্যে একটা বরকত ফয়জাত নসিব হবে। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি যেভাবে বলবো অবশ্যই সেভাবে করবেন, আমলটি করবেন। শুক্রবার সারাদিন শেষ হয়ে যে রাতটা আসে, অথবা মঙ্গলবার অথবা সোমবার সারাদিন শেষ হয়ে যে রাতটা আসে, সেই রাতে আপনারা এশারের নামাজে হয়ে পাক পবিত্র হয়ে গায়ের মধ্যে আতর মাখিয়ে সুগন্ধিযুক্ত আতর মাখবেন, সুগন্ধিযুক্ত আগরবাতি জ্বালাবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন এবং জায়নামাজে বসার চেষ্টা করবেন। আশেপাশে আগরবাতি জ্বালাবেন, মুখে তিতা অথবা তিতা জাতীয় কোনো কিছু নেবেন। আপনারা সাদা কাগজের মধ্যেও আমলটি করতে পারবেন, বোসপাতার মধ্যেও করতে পারবেন, জাফরানের কালি দিয়েও লিখতে পারবেন, কালো কালি দিয়ে লিখতে পারবেন, লাল কালি দিয়ে লিখতে পারবেন এবং চাইলে নিম পাতার রস অথবা মরিচের গুঁড়া দিয়েও এই আমলটি লিখতে পারবেন, ইনশাআল্লাহ। তবে সবচেয়ে ভালো হয় কালো কালি দিয়ে। আমি যেভাবে লিখেছি হুবহু আপনারা দেখতে পাচ্ছেন, সেভাবে অবশ্যই অবশ্যই এদিকে করে আপনারা কী করবেন, এখান থেকে অবশ্যই কী করবেন, যেই বাদশাহ হোক অথবা মালিক হোক অথবা চাকর হোক অথবা গোলাম হোক, যাকে বশ করতে চাচ্ছেন, ইনশাল্লাহ তার নাম এবং তার পিতার নাম, মাতার নাম এগুলো লিখে দিবেন। যদি পিতা মাতার মধ্যে দুইজনের নাম না জানেন, তাহলে একজনের নাম লিখে দিলেও হবে। যদি তাও না পারেন, তাহলে পিতার নামের জায়গার মধ্যে আদম লিখে দিবেন, আপনার শত্রুর নাম এবং আদম লিখে দিবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সে সারা জীবনের জন্য আপনাকে টু শব্দ করা সাহস পাবে না। তো অবশ্যই অবশ্যই আমলটি করবেন, আমার থেকে অনুমতি নিয়ে, এজাজত নিয়ে আমলটি করবেন। ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরও আমল নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।